হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 5 অল সামার ইন এ ডে, রিটেন বাই রে ব্র্যাডবারি। তো মূল পাঠ্য অংশে প্রবেশ করার আগে আমরা লেখক রে ব্র্যাডবারির সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। রে ব্র্যাডবারি, যার পুরো নাম রে ডগলাস ব্র্যাডবারি, 1922 অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল এবং 2012 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অব দ্য 20th সেঞ্চুরি। আমেরিকায় বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য কথা সাহিত্যিক ছিলেন। এই যে ফিকশন রাইটার্স কথার অর্থ হলো কথা সাহিত্যিক। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, অর্থাৎ তিনি লিখেছিলেন সায়েন্স ফিকশন কথার অর্থ কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি কথার অর্থ কল্পনা বা কাল্পনিক কোনো কিছু লেখা, হরর মানে ভয়ের, অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ মানে রহস্যময় গল্প, অর্থাৎ তিনি কল্পবিজ্ঞান, তারপর কল্পকাহিনী এবং ভয় ও রহস্যের গল্প লিখেছিলেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্টিন ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তাহলে তার লেখা বিখ্যাত কিছু উল্লেখযোগ্য কিছু স্টোরিজ, ফেমাস স্টোরিজগুলো কী কী? ফারেনহাইট 451, দ্য মার্টিন ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান এবং ইট কেম ফ্রম আউটার স্পেস। Many of his works have been adapted into comic books, television shows and films. মানে তার অনেকগুলি কাজ, ঠিক আছে, তার অনেকগুলি কাজ বলতে কি, মানে তার যে এই যে মানে লেখনীগুলো আর কি, হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু মানে কি রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়েছে? কমিক বুকস মানে বিভিন্ন কৌতুক বই যেগুলো আর কি, টেলিভিশন শোস অ্যান্ড ফিল্মস মানে বিভিন্ন রকম টিভি শো বা সিনেমা বা চলচ্চিত্রে আর কি রূপান্তরিত হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ সায়েন্স ফিকশন হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভিনাস। দিস টেক্সট মানে এই যে পাঠ্য, ইজ অ্যান এক্সার্ট মানে কি উদ্ধৃত বা কোথাও থেকে নেওয়া হয়েছে। ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ মানে একটা কাল্পনিক একটা জীবনযাত্রা, অন দ্য প্ল্যানেট ভিনাস অর্থাৎ শুক্র গ্রহে কিভাবে জীবনযাত্রা হতে পারে বা কিভাবে একটা জীবনযাত্রা চলতে পারে তারই একটা বর্ণনা কিন্তু তোমরা এই টেক্সটে পড়তে চলেছ। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভিনাস হু এগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years। মানে ইট টাচিংলি ন্যারেটস মানে এটা গভীরভাবে, ঠিক আছে, এটা গভীরভাবে ন্যারেটস মানে কি বর্ণনা করে, দ্য কিন এক্সপেকটেশনস মানে একটা খুবই কিন মানে তীব্র, এক্সপেকটেশন মানে একটা প্রত্যাশা, ঠিক আছে, এটা তীব্র প্রত্যাশার কথা বর্ণনা করে। অফ দ্য চিলড্রেন, কাদের? অফ দ্য চিলড্রেন অফ ভিনাস অর্থাৎ শুক্র গ্রহে যে সমস্ত যারা ছোটরা ছিল বা চিলড্রেন যারা ছিল, তীব্র একটা প্রত্যাশার কথা কিন্তু বর্ণনা আমরা এখানে পাবো, ঠিক আছে। হু এগারলি ওয়েট, যারা সাগ্রহে অপেক্ষা করছিল, ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years মানে সূর্য 7 বছর পরে উঠবে সেই জন্য তারা অপেক্ষা করছিল। বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু তা কেবলমাত্র 1 ঘন্টার জন্য। দ্য ডিভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্টস অফ দ্য টেল। আমরা দ্য ডিভিয়েশন অফ দ্য টেক্সট মানে এই যে পাঠ্যের যে আর কি ডিভিয়েশন মানে বিভাজন, মানে আমরা বৈজ্ঞানিক বাস্তবতা যা জানি সেখানে কল্পনাপ্রসূত উপাদান কিছু যুক্ত করা হয়েছে, ঠিক আছে। মানে আমরা যেটা জানি শুক্র গ্রহ সম্বন্ধে বৈজ্ঞানিকভাবে বা ভৌগোলিকভাবে যাই বলো না কেন, তো সেখানে কিছুটা কাল্পনিক এলিমেন্ট বা কিছু উপাদান বা কাল্পনিক চিন্তাধারা সেইটা লেখক রে ব্র্যাডবারি যুক্ত করেছেন এবং যুক্ত করে এই অল সামার ইন এ ডে এটা কিন্তু তিনি রচনা করেছেন। তো এবার আমরা মূল পাঠ্য অংশে প্রবেশ করব। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, তার অর্থ কি 7 বছর ধরে
বৃষ্টি হচ্ছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। তার মানে কি, হাজার হাজার দিন বৃষ্টিতে ভরে গিয়েছে। ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেন কথার অর্থ হলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অর্থাৎ একটা যে এখানে একটা যে পরিস্থিতি বা একটা যে পরিবেশের যে আর কি এখানে বর্ণনা করা হয়েছে, তো সেই পরিবেশটা সেখানে 7 বছর ধরে, সেখানে 7 ইয়ার্স ধরে সেখানে কিন্তু রেনিং হচ্ছিল। ঠিক আছে, সেখানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হতে হতে সেই যে পরিবেশটা তার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ঠিক আছে, সমগ্র অংশটাই কিন্তু বৃষ্টিতে একেবারে জাস্ট হচ্ছে ভরে গিয়েছে, এটাই এখানে বলা হচ্ছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। তার অর্থ কি, যে দিনগুলো, দ্য গাশ অফ ওয়াটার মানে জলের যে ঝাপটা, ঠিক আছে, তাহলে দিনগুলো জলের ঝাপটা, এবং এন্ডলেস শাওয়ার্স মানে অন্তহীন বৃষ্টিতে ভরা ছিল। ঠিক আছে, এই যে দিনগুলো, শুক্র গ্রহের যে দিনগুলো তারা অতিবাহিত করছিল, সেই দিনগুলো জলের ঝাপটা এবং অবিরাম বর্ষণে ভরা ছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। তার অর্থ কি, যে প্রবল ঝড়ের কারণে দ্বীপগুলোর ওপরে একটা জোয়ারের ঢেউ এসে পড়তো বা একটা বিধ্বংসী ঢেউ। তাহলে হেভি স্টর্মস মানে কি, হেভি স্টর্মস মানে প্রবল যে আর কি ঝড়। ঠিক আছে, হেভি স্টর্মস মানে প্রবল ঝড়। কস্ট টাইডাল ওয়েভস মানে তার ফলে কি হতো, টাইডাল ওয়েভসের কথার অর্থ হচ্ছে বিধ্বংসী ঢেউ। ঠিক আছে, এবং কি হতো, টু কাম ওভার দ্য আইল্যান্ডস মানে সেই বিধ্বংসী ঢেউ এসে আছড়ে পড়তো সেই দ্বীপের ওপরে। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেন মানে হাজার হাজার বনভূমি, ক্রাস্ট মানে কি, সেগুলো একেবারে মুচড়ে যেত। ঠিক আছে, দুমড়ে মুচড়ে যেত বা পিষে যেত। আন্ডার দ্য রেন মানে বৃষ্টির তলায়, মানে বৃষ্টির জলের এতটাই চাপ, মানে তোমরা বুঝতেই পারছো যে এক টানা মুষলধারে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে, তাই না? আমাদের বর্ষাকালে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হলে আমরা তাতেই যেন অনেকটা অতিষ্ঠ হয়ে যাই, কিন্তু সেখানে সেরকম কয়েকদিন নয়, টানা 7 বছর ধরে সেরকম একটা বৃষ্টি চলছে। তাহলে পরিস্থিতিটা কেমন হবে আশা করছি বুঝতে পারছো। had grown up 1,000 times to be crushed again। তার মানে কি, আবারও মানে সেই বৃষ্টির তলায় পিষে যাওয়ার পরও 1000 গুণ বেড়েছে আবার পিষে যাওয়ার জন্য। মানে ব্যাপারটা কি, বৃষ্টি পাচ্ছে, গাছ আস্তে আস্তে সেখান থেকে সৃষ্টি হচ্ছে নতুন গাছ, গাছ বড় হচ্ছে, আবার সেই বৃষ্টির চাপেই কিন্তু সেই সমস্ত গাছগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে বা সেগুলো একেবারেই পিষে যাচ্ছে বৃষ্টিতে। মানে একটা সৃষ্টি আর ধ্বংসের একটা লীলা খেলা কিন্তু সেখানে চলতেই আছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। তার মানে কি, এটি ছিল শুক্র গ্রহে চিরকালীন জীবনযাত্রার ধরন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। তার অর্থ কি, এখানে অবস্থিত ছিল শিশুদের বিদ্যালয়। ঠিক আছে, বিদ্যালয় কক্ষ, যেটি পৃথিবী থেকে রকেট নিয়ে আসা পুরুষ এবং মহিলাদের অধিকারভুক্ত ছিল। তার মানে এখানে লেখক রে ব্র্যাডবারি একটা ব্যাপার দেখাতে চেয়েছেন যে পৃথিবী থেকে আসছে রকেটে করে, ঠিক আছে, মেন এবং ওমেন, পুরুষ নারী উভয়ই, এবং তাদের যে চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন মানে তাদের শিশুরা, সেখানে শুক্র গ্রহে শিশুদের যে বিদ্যালয় আছে সেখানে তারা পড়াশোনা করছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। দে সেট আপ মানে তারা প্রতিষ্ঠা করেছিল বা তারা গড়ে তুলেছিল। এ সিভিলাইজেশন মানে কি, সিভিলাইজেশন কথার অর্থ সভ্যতা। তাহলে তারা একটা সভ্যতা গড়ে তুলেছিল কোথায়, ইন দিস রেনিং ওয়ার্ল্ড। রেনিং ওয়ার্ল্ড মানে এই যে বর্ষামুখর, এই একটা বর্ষামুখর যে পরিবেশ, সেই বর্ষামুখর পরিবেশে তারা তাদের যে সভ্যতা সেটা কিন্তু তারা স্থাপন করেছিল বা গড়ে তুলেছিল। এবার দেখো একে অপরের সঙ্গে কথা বলছে সেই বাচ্চারা যারা সেই স্কুলে পড়তো শুক্র গ্রহে। রেডি মানে একজন জিজ্ঞেস করছে রেডি, প্রস্তুত, আরেকজন উত্তর দিচ্ছে রেডি, প্রস্তুত। নাও এখন, আরেকজন বলছে সুন, শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট মানে আজ কি তা ঘটবে, হবে কি বা তাই হবে। আরেকজন তখন বলছে লুক লুক, সি ফর ইউর সেলফ,
দেখো দেখো, ভালোভাবে চোখ মেলে দেখো, বা নিজে ভালোভাবে দেখো আর কি। The children in the schoolroom chattered and praised to each other like so many roses. তার অর্থ কি? স্কুলের ঘরে বাচ্চারা তারা হচ্ছে চ্যাটার্ড মানে কি করতো, বক বক করতো, অ্যান্ড প্রেসড এবং ধাক্কাধাক্কি করেছিল, ইচ আদার অ্যান্ড প্রেসড ইচ আদার লাইক সো মেনি রোজেস। এখানে লেখক একটি উপমা ব্যবহার করেছেন, মানে তোমরা নিশ্চয়ই দেখেছো যখন অনেকগুলো গোলাপ ফুল একসাথে থাকে একটা বান্ডিলের মতো আর কি, ঠিক আছে, মানে আমরা ফুলদানিতে আর কি যেরকম রাখি অনেকগুলো গোলাপ ফুল একসঙ্গে, তো তখন সেই সমস্ত গোলাপ ফুলগুলোকে দেখতে যেমন লাগে, এখানেও শিশুদেরকে অনেকটা তেমন মনে হচ্ছিল, মানে তারা যেন অনেকটা একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে ছিল, এমন একটা যে ব্যাপার, বা তারা যেন একে অপরের সঙ্গে মিশেছিল, সেই ব্যাপারটাকে এখানে বোঝানো হয়েছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, মানে তারা জানালার বাইরের দিকে উকি মেরেছিল বা তাকিয়েছিল বলতে পারো। টু লুক অ্যাট দ্য হিডেন সান কথার অর্থ হচ্ছে যে সেই লুকানো বা লুকিয়ে থাকা সূর্যকে দেখার জন্য। নেক্সট লাইনে ইট রেন্ট মানে বৃষ্টি হয়েছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং এটা থামছে, এটা থামছে, মানে কি থামছে? বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চাদের সবার বয়স ছিল 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, মানে যখন 7 বছর আগে সূর্য শেষবার উঠেছিল, দে ওয়ার টু ইয়াং, তারা খুবই ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে পারেনি বা স্মরণ করতে পারেনি। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইস showed its face to the stunned world. তাহলে দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে পারেনি। হোয়েন ইট কেম আউট, হোয়েন ইট কেম আউট মানে কখন এটা উদিত হয়েছিল বা কখন এটা উঠেছিল। ফর জাস্ট অ্যান আওয়ার, কেবল 1 ঘন্টার জন্য। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এবং সূর্য তার মুখ দেখিয়েছিল এই হতবাক বিশ্বকে। স্টান্ড মানে কি? স্টান্ড মানে বিস্মিত। অল ডে ইয়েস্টারডে মানে গতকাল সারাদিন। দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা ক্লাসে সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে। দে লার্নড, তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, যে এটি একটি লেবুর মতো। অ্যান্ড হাউ হট, এবং কতটা উত্তপ্ত বা কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট গল্প লিখেছিল। এসেস প্রবন্ধ, অর পোয়েমস কবিতা, অ্যাবাউট ইট মানে তারা সূর্য সম্বন্ধে বিভিন্ন অনেক কিছু লিখেছিল, তার মধ্যে ছিল কিছু কিছু ছোট গল্প, এসে মানে প্রবন্ধ, এবং পোয়েমস মানে কিছু কিছু কবিতা। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, মানে সেই শিশুরা একে অপরের সঙ্গে কথা বলছে, তো একজন বলছে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, মানে আমি মনে করি সূর্য এমন একটি ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটি কেবল 1 ঘন্টার জন্য ফোটে বা প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজ এই সময়। দ্য রেন ওয়াজ স্লাকেনিং, তার মানে কি? বৃষ্টি কমছিল বা বৃষ্টির গতি মন্থর হচ্ছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড মানে শিশুরা, গ্যাদার্ড শব্দের অর্থ কি? তারা জড়ো হয়েছিল। অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বড় যে পুরু, ঠিক আছে, যে আর কি মানে উইন্ডো মানে জানালা ছিল, তার পাশে তারা জড়ো হয়েছিল। একজন জিজ্ঞেস করছে, দেখো, হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? আরেকজন উত্তর দিচ্ছে, শি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, আরেকজন তখন বলছে যে তাকে অবশ্যই তাড়াহুড়ো করা উচিত বা তাড়াতাড়ি আসা উচিত। অর শি মিস ইট, নয়তো তিনি এটা দেখতে পাবেন না বা তিনি এটা মিস করে যাবেন। দ্য রেন স্লাকেন্ড স্টিল মোর, বৃষ্টি স্লাকেন্ড স্টিল মোর মানে কি? বৃষ্টি আরো কমে আসছে। তোমরা একটু আগে স্লাকেনিং দেখেছিলে, তো এই যে স্লাকেন্ড কথার অর্থ কি? আরো ধীর গতি হয়ে আসা, ঠিক আছে, তাহলে বৃষ্টি আরো কিন্তু ধীর গতি হয়ে আসছিল। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, মানে শিশুরা সূর্য দেখার জন্য, এগার মানে আমি একটু আগে বলেছি উৎসুক বা উদ্গ্রীব, তাদের শিশুরা সূর্য দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লিভস, তারা সারা জীবন শুক্র গ্রহের উপর ছিল, মানে তারা শুক্র গ্রহেই তাদের যেহেতু জীবনযাত্রা গড়ে তুলেছিল, সেই কারণে এখানে লেখক এই লাইনটা লিখেছেন। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out,
তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন সূর্য শেষবারের মতো উদিত হয়েছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। তার অর্থ কি, তারা অনেকদিন রং এবং আসলে তাপ কেমন ছিল তা ভুলে গিয়েছিল। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে একটা 2 বছরের বাচ্চার পক্ষে কখনোই মনে রাখা সম্ভব নয় যে সে তার 2 বছর বয়সে কি দেখেছিল, আর যদিও বা মনে থাকে সেটা তার আবছা স্মৃতি হিসাবে থাকতে পারে, তাই না? নেক্সট দেখো কি বলছে, দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। তার অর্থ কি, তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত টানেলের মধ্যে খেলছিল এবং তারা গ্রীষ্মের এবং সূর্যের গান গেয়েছিল। নেক্সট, দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হচ্ছিল কোনো হারিকেন শব্দ হারিয়েছে। মানে কি, একটানা মুষলধারে বৃষ্টি চলছিল, তার ফলে যে একটা তীব্র একটা বর্ষণের যে শব্দ, সেই যে শব্দটা মানে একটানা চলছিল, ঠিক আছে, মানে শব্দে মানে আসলে তাদের মাথা ধরে যাওয়ার মতো অবস্থা আর কি এমন। তো সেই শব্দটা থেমে যাওয়াটাকে হ্যারিকেন, হ্যারিকেন তোমরা জানো এক ধরনের ঘূর্ণিঝড়। তো একটা ঘূর্ণিঝড় যখন আসে তখন তার যে শোঁ শোঁ করে যে প্রবল গতিবেগে যে একটা শব্দ হয়, তো সেই শব্দটা যদি না হয় তখন কেমন হবে? মানে সেই শব্দটা যখন মানে একটা ঘূর্ণিঝড় যখন তার শক্তি হারিয়ে ফেলে তখন তার অবস্থা কেমন হয়? তখন নিশ্চয়ই আর সেই শব্দটা হয় না, তাই না? তো তেমনই এখানে বৃষ্টি তার গতি যেন হারিয়ে ফেলেছে এবং ফলে আর কোনো শব্দ হচ্ছে না, সেটাকেই হ্যারিকেন ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট ফিস। তার অর্থ কি, সেখানে কোনো গতি বা কম্পন ছিল না। মোশন মানে কি, মোশন মানে গতি, আর ট্রেমর শব্দের অর্থ কম্পন, তাহলে সেখানে কোনো গতি বা কম্পন ছিল না। বাট পিস, কিন্তু পিস মানে কি, কিন্তু সেখানে শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, তাহলে বিশ্ব যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল। বিশ্ব মানে সেই যে পরিবেশটাকে বর্ণনা করা হয়েছে শুক্র গ্রহে। এখানে কিন্তু ওয়ার্ল্ড মানে পৃথিবী নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে ওয়ার্ল্ড মানে ওই শুক্র গ্রহের ভেতরের পরিবেশটাকেই বর্ণনা করেছেন লেখক। The silence was so immense one would feel as if the years had been stopped. তাহলে দ্য সাইলেন্স মানে কি, নীরবতা, ওয়াজ সো ইমেন্স মানে এতটাই তীব্র বা এতটাই অপরিসীম ছিল। ইমেন্স মানে কি, তীব্র বা এতটাই অপরিসীম ছিল। ওয়ান উড ফিল মানে একজন অনুভব করতে পারছিল বা একজনের মনে হবে, ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড, যেন কানে কোনো কিছু আটকে দেওয়া হয়েছে। মানে তুমি যদি এখন তোমার হাতের আঙুল যদি তুমি কানের মধ্যে পুরে দাও, দুটো কানের মধ্যেই, তাহলে দেখবে তুমি কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে তুমি কিন্তু বাইরের শব্দ আর শুনতে পাচ্ছ না বললেই চলে, বা শুনতে পেলেও খুব ক্ষীণ শুনতে পাবে। তো তেমনই একটা মনে হয়েছিল যেন একটা মানে তখন ওই একটানা বৃষ্টির পরে যে নীরবতা যেটা বিরাজ করছিল সেটা যেন খুবই একটা তীব্র একটা নীরবতা ছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, তাহলে কি হয়েছিল, এই দেখো আমি যেটা এক্ষুনি বললাম সেটা এখানে লেখা আছে যে বাচ্চারা তাদের কানে হাত দিয়েছিল। দে স্টুড অ্যাপার্ট মানে তারা আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছিল, ঠিক আছে। অ্যাপার্ট মানে একটু বিচ্ছিন্নভাবে, অ্যাপার্ট মানে আলাদা আলাদাভাবে। দ্য ডোর স্লাইড ব্যাক, তার মানে কি, দরজা সরিয়ে দেওয়া হয়েছিল বা দরজা খুলে দেওয়া হয়েছিল। মানে স্লাইড ব্যাক মানে তোমরা নিশ্চয়ই দেখেছো, বিশেষ করে যে কাঁচের দরজাগুলো স্লাইডিং টাইপের, মানে যেগুলোকে সরানো হয়, তো মানে তেমন ধরনের দরজার কথাই এখানে বলা হয়েছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, মানে নীরব এবং অপেক্ষার জগতের গন্ধ তাদের কাছে এসেছিল, ঠিক আছে। এটার মানে কি, শুক্র গ্রহের যে পরিবেশটা তার যে শান্ত, ঠিক আছে, তার একটা মানে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে যেন একটা তারা শান্ত একটা পরিবেশে তারা প্রবেশ করলো যেখানে ছিল শুধুই নীরবতা। দ্য সান কেম আউট, অর্থাৎ রোদ উঠলো বা সূর্য বেরোলো বা সূর্য উঠলো। দেখো, ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এটির রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো। ব্রোঞ্জ তোমরা জানো, ব্রোঞ্জ হচ্ছে একটা ধাতু। তো সেই ব্রোঞ্জকে গলালে বা যখন ব্রোঞ্জকে আগুনে দেওয়া হয় অত্যন্ত উচ্চ তাপমাত্রায়, তখন তার যে বর্ণ সেটা ধারণ করে, তেমনই লাগছিল সূর্যের বর্ণ। এবং ইট ওয়াজ ভেরি লার্জ মানে এটাকে খুবই বৃহৎ দেখাচ্ছিল, ভেরি লার্জ মানে খুব বৃহৎ দেখাচ্ছিল। নেক্সট, দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। দেখো, ব্লেজিং ব্লু কথার অর্থ কি? ব্লেজিং ব্লু বলতে আমি যে কালারের এই যে হাইলাইট করছি, ঠিক আছে, এই কালারটাই হচ্ছে ব্লেজিং ব্লু কালার। তার মানে কি,
তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ঠিক বর্ষাকালের দিকে ধরো দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তারপরে বিকেলে দেখবে যখন রোদ ওঠে, বর্ষাকালের রোদ তো এমনি খুবই চড়া থাকে তাই না, এবং তখন আকাশের যে গাঢ় যে নীল বর্ণ থাকে তাকেই ব্লেজিং ব্লু বলা হয়। মানে আকাশে সূর্য উঠেছে এবং সম্পূর্ণ যে আকাশটা, সম্পূর্ণ আকাশটাই কিন্তু খুব ব্লু কালার, ঠিক আছে, সম্পূর্ণ আকাশটাই কিন্তু খুব গাঢ় নীল বর্ণের। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, অর্থাৎ বার্নড মানে কি, এখানে ঝলসে যাওয়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ জঙ্গল যেন সূর্যের আলোতে ঝলসে উঠেছিল বা জ্বলে উঠেছিল, এমন মানে সূর্যের এতটাই রোদের তীব্রতা। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, মানে বাচ্চারা তাদের অল্প সময়ের জন্য মুক্তি পেয়ে তারা ছুটে বাইরে এসে গ্রীষ্মকালীন সময়ে তারা কি করছিল, চিৎকার করছিল। তারা রিলিজ ফ্রম দ্য স্পেল মানে একটা যে আছে বন্ধন, তারা বন্ধন থেকে মুক্তি পেয়েছিল। রাস্ট আউট মানে তারা ছুটে গিয়েছিল, অ্যান্ড ইয়েলিং মানে তারা চিৎকার করছিল ইনটু দ্য সামার টাইম মানে সেই গ্রীষ্মের মধ্যে। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, মানে এখন তোমরা বেশি দূরে যেও না, দেয়ার টিচার মানে তাদের সেই যে শিক্ষিকা তাদেরকে ডেকে বলেছিলেন। এই কল্ড আফটার মানে ডেকে বলা, ঠিক আছে। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো, তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, তোমরা জানো। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, তার অর্থ কি, যে বাচ্চারা ছুটে চলেছিল, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস মানে তাদের মুখটা উঁচু করেছিল বা আকাশের দিকে মুখ তুলেছিল, টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স মানে তাদের গালে রোদের যে তেজ সেটা অনুভব করার জন্য তারা আকাশের দিকে মুখ তুলেছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, টুক অফ মানে তারা খুলে ফেলেছিল, কি খুলে ফেলেছিল, তাদের জ্যাকেটস, অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং কি হয়েছিল, যে তাদের বাহুগুলোকে বা তাদের হাতের যে বাহুগুলোকে উষ্ণ হতে দিয়েছিল। তখন দেখো তারা একে অপরের মধ্যে আবার কথা বলছে যে ওফ ইটস বেটার দেন ল্যাম্প লাইটস, ইটস নট ইট, মানে তারা এতদিন গরম বলতে তারা ওই শুধুমাত্র ল্যাম্প লাইটের সঙ্গেই পরিচিত ছিল, ঠিক আছে। ও তাহলে তখন তারা বলছে ও এটা ল্যাম্প লাইটের চেয়ে ভালো তাই না। আরেকজন তখন বলছে দেখো মাচ মাচ বেটার, মানে অনেক অনেক ভালো, ঠিক আছে। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, তারা দৌড় থামিয়েছিল এবং বিশাল জঙ্গলে দাঁড়ালো যেটা শুক্র গ্রহকে আবৃত করে রাখে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, তার মানে কি জঙ্গল বৃদ্ধি পেয়েছে এবং বেড়ে ওঠা কখনো থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, তার অর্থ কি, যে সেই যে জঙ্গল বছরের পর বছর রৌদ্র ছাড়া কেটেছে, ঠিক আছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এটা ছিল রবার ছাই এবং কালির মতো রং। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, তার অর্থ কি, যে শিশুরা জঙ্গলের যে ঘাসের ওপরে, ঠিক আছে, সেখানে তারা হাসতে হাসতে শুয়ে পড়ছিল, ঠিক আছে, এটাই বোঝানো হচ্ছে। দে র্যান অ্যামং দ্য ট্রিস, মানে তারা গাছের মধ্য দিয়ে ছুটছিল। দে স্লিপড অ্যান্ড ফেল, মানে তারা পিছলে যাচ্ছিল এবং পড়ে যাচ্ছিল। দে পুস্ট ইচ আদার, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিং, এবং লুকোচুরি খেলছিল। মানে তাহলে চিন্তা করো তাদের কাছে এটা কতটাই আনন্দের মুহূর্ত ছিল, যেহেতু শিশু মন, তারা উদ্যমী, তাদের মধ্যে হাসি রয়েছে, তাদের মধ্যে আনন্দ রয়েছে, অর্থাৎ তারা কতটা মানে সহজ সরল তাদের মন, এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমরা সেটা খুব সহজেই বুঝতে পারছি। অর্থাৎ শিশুদের মনে কতটা সহজ, কতটা সরলতা, সেগুলো আমরা এগুলোর মাধ্যমে বুঝতে পারছি বা বুঝতে পারি। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, দেখো মানে তারা সূর্যকে এতটাই ভালোবেসে ফেলেছিল বা তারা সূর্য নিয়ে এতটাই উৎসাহী ছিল, তারা স্কুইন্টেড, এই স্কুইন্টেড কথার অর্থ কি, তারা সূর্যের দিকে মানে ঠায় তাকিয়ে থাকা বা একভাবে তাকিয়ে থাকা, ঠিক আছে। আনটিল টিয়ার্স র্যান আউট দেয়ার ফেসেস, যতক্ষণ না পর্যন্ত তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, তার মানে তারা তাজা বাতাস শ্বাস নিয়েছিল এবং লিসেন টু দ্য সাইলেন্স মানে তারা সেই নীরবতাকে উপলব্ধি করেছিল। এখানে ঠিক শোনা নয়, তুমি নীরবতাকে শুনবে কি করে, এখানে আসলে উপলব্ধি করার কথাই বলা হয়েছে। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, মানে যা তাদের কোনো শব্দহীন একটা আশীর্বাদের সাগরে আটকে রেখেছিল। এটার মানে কি হতে পারে, বা যা তাদের
একটা নিঃশব্দ আশীর্বাদের সাগরে ধরে রেখেছিল। এর মানেটা কি হতে পারে? এর মানে হচ্ছে যে একঘেয়েমি যে বৃষ্টি, সেই বৃষ্টি যখন থামলো বা সেই বৃষ্টি যখন থেমেছিল, তখন পরিবেশটা কিন্তু ছিল একেবারেই শান্ত। তো সেই শান্ত পরিবেশেরই একটা সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সার্ভড এভরিথিং, মানে কি তারা সমস্ত কিছুর দিকে তাকিয়েছিল এবং সমস্ত কিছু, সার্ভড মানে কোনো কিছু আস্বাদন গ্রহণ করা, মানে সমস্ত কিছুর জন্য তারা আস্বাদন গ্রহণ করেছিল। দেন ওয়াইল্ডলি, তার মানে কি তারা বন্যভাবে, লাইক এনিমেলস, পশুদের মতো এসকেপ ফ্রম দেয়ার কেভস, মানে পশুরা যেমন তাদের খাঁচা থেকে পশুরা যেমন তাদের গুহা থেকে পালায়, তেমনভাবেই আর কি। দে র্যান্ড অ্যান্ড র্যান, তারা দৌড়চ্ছিল, শাউটিং, চিৎকার করছিল, ইন সার্কেল মানে তারা চক্রাকারে ঘুরছিল। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা 1 ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করেছিল এবং তারা কিন্তু থামেনি। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং, মানে তাদের সেই দৌড়ানোর মধ্য থেকে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, মানে একটা মেয়ে আত্মস্বরে চিৎকার করে উঠল। এভরি ওয়ান স্টপড, সবাই থামলো। স্বাভাবিক, তাদের গ্রুপের মধ্যে একজনের কিছু না কিছু একটা হয়েছে, তাই সে চিৎকার করেছে, তাই সকলে স্বাভাবিকভাবেই থেমে গিয়েছিল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, মেয়েটি একটি খোলা জায়গায় দাঁড়িয়েছিল তার হাত বাড়িয়ে। ওহ লুক লুক, শি সেড ট্রেম্বলিং, সে কাঁপতে কাঁপতে বলেছিল, ও দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, তাহলে কি হলো, তার চারপাশে স্বাভাবিকভাবেই অন্যান্য যে শিশুরা তারা জড়ো হয়েছিল ধীরে ধীরে এটা দেখার জন্য যে তার খোলা হাতে কি আছে, ঠিক আছে, মানে তার খোলা হাতটাকে দেখার জন্য, তার খোলা হাতে তালু, পাম মানে তালু, তার খোলা হাতের তালু দেখার জন্য অন্যান্য বাচ্চারাও সেখানে ধীরে ধীরে জড়ো হয়েছিল। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেনড্রপ, মানে এর কেন্দ্রে, অর্থাৎ কি তার সেই খোলা হাতের তালুর একেবারে মাঝখানে ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করেছিল, লুকিং অ্যাট ইট, মানে এটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, শিশুরা এক ঝলক তাকালো বা শিশুরা এক ঝলক আকাশের দিকে তাকিয়েছিল। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস, মানে কয়েক ফোঁটা ঠান্ডা জলের ফোঁটা পড়েছিল তাদের নাকের ওপরে, তাদের গালের ওপরে এবং তাদের মুখে। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, মানে কুয়াশার মতো যে মেঘ, সেই কুয়াশার মতো মেঘের পিছনে সূর্য যেন ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছিল। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা শীতল বাতাস তাদের চারপাশ দিয়ে বয়ে গিয়েছিল। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরেছিল এবং ধীরে ধীরে হেঁটেছিল কোন দিকে, তাদের সেই মাটির নিচে যে বাড়ি রয়েছে সেই দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিসড, মানে তারা যে এতক্ষণ উৎফুল্ল, তারা যে এতক্ষণ আনন্দ করছিল, সে হাসিটা যেন কোথায় উবে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টলড দেম, মানে বজ্রর একটা যে তীব্র শব্দ, স্টার্টেলড মানে তাদেরকে যেন হকচকিয়ে দিল, ঠিক আছে, বা তাদেরকে যেন থমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান্ড, মানে তারা একে অপরের উপরে গড়িয়ে পড়েছিল এবং তারা দৌড়েছিল। ওহ ওহ, লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, মানে কি হচ্ছে, তাদের চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, ইন এ ফ্ল্যাশ মানে এক মুহূর্তের মধ্যেই আকাশ পরিবর্তন হয়ে কিন্তু মধ্যরাতের মতো কালো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, অর্থাৎ শিশুরা কোথায় দাঁড়িয়েছিল, শিশুরা দাঁড়িয়েছিল সেই আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচের ঘরগুলির দরজার মুখে, ঠিক আছে, আনটিল যতক্ষণ না ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না জোরে বৃষ্টি আসছে। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপর তারা দরজাগুলি বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড হার্ড দ্য জাইজেন্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, এবং তারপর তারা শুনতে পেয়েছিল, অ্যান্ড হার্ড এবং শুনতে পেয়েছিল, দ্য জাইজেন্টিক সাউন্ড মানে সেই প্রবল তীক্ষ্ণ তীব্র যে শব্দ, অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, বৃষ্টি সব জায়গায় পড়ছে, তার যে একটা একটানা তীব্র বিভৎস যে প্রচণ্ড শব্দ, সেই শব্দ তারা শুনতে পাচ্ছিল। তারপর দেখো আবার প্রশ্ন করছে তারা তাদের মধ্যে, উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, আবারও কি 7 বছর লাগবে সূর্য উঠতে? দেখো একজন উত্তর দিল তাদের মধ্যে, ইয়েস, হ্যাঁ। উইথ ফেল ফেসেস মানে বিবর্ণ মুখে, মানে হাসি খুশিহীন একটা যেন মুখে চাপা একটা মন খারাপের মুখে আর কি। দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি,
তারা কি করলো, তারা সেই জানলার ফাঁক দিয়ে তাকালো বা তারা জানলা দিয়ে দেখলো সেই পরিবেশের দিকে যেখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়েই চলেছে, ঠিক আছে, মানে একভাবে বৃষ্টি হয়ে চলেছে। অল সামার ইন এ ডে গল্পটি এখানেই শেষ হয়। আশা করছি তোমরা সম্পূর্ণ গল্পটার অর্থ বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। সকলে ভালো থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আরও একটা নতুন কোনো লেসন আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই।